অজিত, কোথাও একটা কোনো গন্ডগোল হচ্ছে। কোথায়? এই কেসটার ব্যাপারে দেখো, রেখা আত্মহত্যা করতে চেয়েছিল ঠিকই, নন্দনকে বিয়ে না করার দুঃখে সে আত্মহত্যা করতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমার কেন চাই না মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। হত্যা? ঠিক, আমি তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু আমার মন বলছে এটা হত্যা। কারণ যদি আত্মহত্যা করার হয়, সাধারণত রাতে ঘুমানোর সময় যেটা, সেই সময়টা আত্মহত্যা হয়, আত্মহত্যা করে অধিকাংশ ক্ষেত্রে অন্তত সেরা দেখা গেছে। কিন্তু এক্ষেত্রে আর তারপরে দেখো, উনুন ধরাতে ধরাতে কেউ আত্মহত্যা করে। হয় এটা কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক, কিন্তু হয়তো সে ওই অ্যাসপিরিন খেত মাঝে মাঝে মাথা ব্যথার জন্য, তার হৃদযন্ত্র দুর্বল হয়ে গিয়েছিল, সেটা একটা হতে পারে। আর না হলে রেখার হাতে একটা পুরা দেশলাই কাঠি রেখেছিল। পুরা দেশলাই কাঠি দিয়ে বা কি হবে? সে বিশ্বযুদ্ধের বাজারে সারিন গ্যাস প্রয়োগ করে স্নায়ুতন্ত্রকে নষ্ট করে দিয়ে মৃত্যু হচ্ছে ঠিকই, কিন্তু সেই গ্যাসের প্রভাব এখানে কি করে হবে? কিন্তু কোনো বিষ এরকম হতে পারে কি যে সোজা গিয়ে নাক দিয়ে ঢুকে বা মুখ দিয়ে ঢুকে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করবে এবং মৃত্যু ঘটাবে? এই ঠিক বোঝা যাচ্ছে না। পোস্টমর্টম রিপোর্টটাও আসছে না তাড়াতাড়ি করে। একবার কি রাধাবাবুকে একবার ফোন করব? করেছিলাম, এখনো আসেনি। দরজা খোলা আছে, ভেতরে আসুন। নমস্কার, ডিটেকটিভ ব্যোমকেশ। আমি বসুন। আপনি তো নন্দন রুদ্র ওরফে নন্দবাবু? হ্যাঁ, আমার নাম আপনি জানলেন কি করে? প্রথমে বলে দিই, আমি সত্যান্বেষী ডিটেকটিভ নই। সম্প্রতি এই রেখার মৃত্যুর ব্যাপারে আপনার নাম জানার সৌভাগ্য হয়েছে আমার। বলুন। রেখা তো মারা গেল, তো আমি শুনেছি আপনি এই তদন্তের দায়ভার নিয়েছেন, তো সেই ব্যাপারে কিছু কথা জানতে এসেছি। বলুন, কি জানতে চান? আচ্ছা, রেখা কি আত্মহত্যা করেছে? না, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কেই বা তাকে হত্যা করলো, আর কেনই বা করবে? রেখার কোনো শত্রু ছিল? পরিস্থিতির বিচারে আপনার থেকে ভালো এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। না, ব্যোমকেশবাবু। তাহলে তো বলতে হয় আপনি আর আপনার বাবা এদের থেকে বেশি আর কারোর সুবিধা হচ্ছে না নন্দন বাবু। কি বলছেন ব্যোমকেশবাবু? আমি তাকে বিয়ে করতে চেয়েছিলেন, বিয়ে করেননি। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বৈবাহিক সম্পর্ক ভেঙে দিয়েছেন, প্রেমের সম্পর্ক ভেঙেছেন। সে তো আমার বাবা মেনে নেয়নি বলে। আর আপনিও সে ব্যাপারটা মেনে নিলেন। ভালো তো আপনি বেসেছিলেন, আপনার বাবা তো নন। আমার এই কাজ করতে পারে না। কেন করতে পারেন না? আমরা সবাই জানি উনি মানুষকে মানুষ করে গণ্য করেন না। গরিব মানুষের ওপর উনি ওনার আবিষ্কার করা ওষুধ প্রয়োগ করেছেন, যার ফলে কয়েকজন মারাও গেছে। শুধু টাকার জন্য উনি বেঁচে আছেন। কিন্তু রেখাকে আমি ভালোবাসতাম। রেখাকে ভালোবেসেছেন, কিন্তু তার মৃত্যুকে আটকানোর জন্য কোনো চেষ্টা করেননি। নন্দন বাবু, আপনার
ওপর সব থেকে প্রথম সন্দেহ আসছে আমার, না তারপরে আপনার বাবার ওপর। পঙ্কজবাবু বিশ্বাস করুন, আমি তো তাকে ভালোবাসতাম, কিন্তু বাবা বাবা এই কাজ করতে পারে না, বাবা এই কাজ করতে পারে না পঙ্কজবাবু।